হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে আইম্যাক্রো অ্যাড-অনস দিয়ে আপনারা অটোমেটিক স্ক্রিপ্ট করতে পারেন নিজেরাই। আমরা অনেক সময় স্ক্রিপ্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকি, কিন্তু সেগুলো ঠিকমতো কাজ করে না। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আইম্যাক্রো রেকর্ডিং ফাংশন ব্যবহার করে আপনারা নিজেরাই নিজেদের স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। তার আগে আমি আমার নিজের তৈরি একটা স্ক্রিপ্ট দেখাই, সেটা হচ্ছে ফেসবুক ফ্লোয়ার্সদের উপরে আমি এই জন্য রেডিমেড স্ক্রিপ্টগুলো আপনার অটোমেটিকলি ইউআরএলটাকে লোড করে নেয়। যেমন যদি আমি ফেসবুক পোস্ট লাইকে ক্লিক করি বা ফেসবুক ফ্লোয়ারে ক্লিক করি, তাহলে সে অটোমেটিকলি এই ইউআরএলটা লোড করে নেবে। কিন্তু আমি যেটা দেখাবো সেটা অটোমেটিকলি ইউআরএলটা লোড করবে না, শুধু এতটুকুই প্রবলেম। যাই হোক, আমি এখন আপনাদের দেখাই যে কীভাবে এটা করতে হয়। ফার্স্ট টাইম আপনারা আমারটা দেখেন। আমি ফার্স্টে ফেসবুক ফ্লোয়ার্সে গেলাম, কারণ আমার এটা তৈরি হয়েছে আমি এটা তৈরি করছি ফেসবুক ফ্লোয়ারের উপরে। এরপরে যখন আমি এটা প্লে করতেছি, প্লের পরে এটি একটি নিউ ট্যাব নিয়ে ফেসবুকে যাচ্ছে। ফেসবুক পেজ লোড হওয়ার পরে এখন সে অটোমেটিকলি ফ্লো বাটনে ক্লিক করে নিচ্ছে। ফ্লো বাটনে ক্লিক করে নিয়ে অটোমেটিকলি ক্লোজ করে দিয়ে তারপরে আবার পরবর্তী লুপের জন্য 8 সেকেন্ড ওয়েট করতেছি। তো আমি এই প্রসেসটা দেখাবো যে এটা কীভাবে করা যায়। ফার্স্ট টাইম আপনাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে মজিল্লাতে আপনাদের একটা ফায়ারফক্স ব্রাউজার দরকার হবে। মজিল্লা ফায়ারফক্স ব্রাউজার, আর এটার আইম্যাক্রো অ্যাড-অনসটা দরকার হবে, যেটা আমি ইউজ করব, যেটা এই কাজের দরকার। আইম্যাক্রো ফর ফায়ারফক্স, এটি গুগলে সার্চ করলে পরে পেয়ে যাবেন আপনারা। এরপরে এখান থেকে আপনারা অ্যাড টু ফায়ারফক্সে অ্যাড করে নিতে পারেন। যাই হোক, আমার এটা অ্যাড করা আছে, সো আমি এটা এখন শুরু করি। ফার্স্ট টাইম আপনারা অ্যাডমি ফার্স্টে যাবেন, যাওয়ার পরে লগ ইন করার পরে যদি আপনারা চান যে ফেসবুক ফ্লোয়ারের একটা স্ক্রিপ্ট করবেন, তাহলে ফেসবুক ফ্লোয়ার্সে যাবেন। যাওয়ার পরে এখন আপনারা আইম্যাক্রোটা ওপেন করেন। আইম্যাক্রোর যে বাটনটা আছে বারে, এই বাটনে ক্লিক করলে এটা ওপেন হবে, আবার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে ক্লিক করলে। তো আমি এখান থেকে রেকর্ডিং ফাংশনটা ইউজ করব। রেকর্ডে ক্লিক করার পরে আমার এটা অটোমেটিকলি রেকর্ড শুরু হয়ে গেছে। এখন যাই আমি যেটা করবো সেটাই রেকর্ড করে রাখবো। তো আমি এখানে ফ্লো বাটনে ক্লিক করলাম, সে ফ্লো বাটনটাকে রেকর্ড করে রাখছে। এরপর এটা যে দ্বিতীয় নাম্বার ট্যাবে ওপেন হয়েছে এটাও সে রেকর্ড করছে। এরপরে আমি এখানে ফেসবুক ফ্লো বাটনে ক্লিক করব, সে এটাও রেকর্ড করছে। এরপরে আমি এখান থেকে ওয়েটিং ডিউরিং প্লে দেবো 2 সেকেন্ড। এবার এটা আমার দরকার আছে, নাহলে 2 সেকেন্ড এখানে আমি ওয়েট না করলে পরে আমার এখানে আমি পয়েন্টটা পাবো না। তারপরে এখানে আমার ক্লোজ করার পরে যখন আবার অ্যাডমি ফার্স্টে ফিরে আসবে, তখন আমি 8 সেকেন্ড ওয়েট করার জন্য স্ক্রিপ্টটা দেবো, এরপরে স্টপ করব। এরপরে আমি দেখা যাক আমার স্ক্রিপ্টে কাজ করে কিনা। আমার যখন এখানে স্ক্রিপ্টে #current.imm ফাইলে তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে প্লে করব। প্লে করার পরে এটা ফার্স্টে অ্যাডমি ফার্স্ট ফ্রি সাবস্ক্রাইবে যাবে, ফেসবুক সাবস্ক্রাইব। এরপর এখান থেকে ফ্লো বাটনে যাবে, কিন্তু এখানে ফ্লো বাটনে ক্লিক করবে না, আমার স্ক্রিপ্টটা বন্ধ হয়ে যাবে। এর কারণটা আমি আপনাদের অবশ্যই বলবো। এখানে কিন্তু সে পেজটা লোড করার পরে খুঁজতেছে, এইখানে ফ্লো বাটনটা মানে সে মিস করতেছে, যে কারণে স্ক্রিপ্টটা আমার এখন বন্ধ হয়ে যাবে, স্ক্রিপ্টটা অফ হয়ে গেছে। আমি এটা আপনাদের সাথে ডিসক্রাইব করবো যে এটা কেন হচ্ছে। আমি যখন এটি ফেসবুক পেজে যাচ্ছে ফ্লো বাটনে ক্লিক করার জন্য, তখন সে এই আইডিটা খুঁজতেছে, অ্যাট্রিবিউটের এই আইডিটা খুঁজতেছে U098। কিন্তু সব ফেসবুক পেজের অ্যাট্রিবিউট আইডি একই হয় না। এই জন্য আমার এখানে করতে হবে কি, অ্যাট্রিবিউট আইডিটা টেক্সটে চেঞ্জ করে দিতে হবে। অ্যাট্রিবিউটটা হবে টেক্সট আর টেক্সটটা হবে ফ্লো। এবারে আমার এটা কাজ করবে। আমি যদি এখন এটাকে প্লে দিই, তাহলে আমার ইউআরএলটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এরপরে ফেসবুক এখন দেখুন এখানে অটোমেটিকলি ফ্লো বাটনে ক্লিক করে গেছে, আবার 2 সেকেন্ড ওয়েট করে পেজটা ক্লোজ হয়ে গেছে। আবার অটোমেটিকলি এটা
পয়েন্ট অ্যাড করতেছে পরবর্তী লুপের জন্য, সে প্রসেস হচ্ছে 8 সেকেন্ড পরে। দেখেন এখানে এই যে একটা প্রবলেম, যে আমার এই পেজটা, এই ফেসবুক সাবস্ক্রাইব, এই পেজটা বারবার লোড নিচ্ছে, প্রতিটা লুপে এটা লোড নিচ্ছে। আমি চাচ্ছি না এটা প্রতিবার লুপে লোড নেই, এই জন্য আমি এটা ডিলিট করে দেবো। আমার এখান থেকে ট্যাব অন আর এই ফেসবুক যে ইউআরএলটা আছে অ্যাড মি ফার্স্টের, এই ইউআরএলটা, এই দুটো আমি রিমুভ করে দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। এবার যেহেতু আমার এখানে ইউআরএল অটোমেটিক লোড করতে পারতেছে না, সেজন্য আমি ফেসবুক ফলোয়ার্সে যাব, যাওয়ার পরে এখান থেকে আমার যে ফাইলটা আমার তৈরি হয়েছে এটাকে আমি লুপের উপরে চালাবো। আমি যদি 200 বার চালাতে চাই বা 500 বার চালাতে চাই, সেখানে একটা লুপ দিয়ে আমি এখানে আপনাদের 2বার দিয়ে দেখাচ্ছি। প্লে লুপ, আমার এটা 2বার সুন্দর করে কাজ করবে, আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। যেমন এখানে ফ্লো বাটনে ক্লিক করছে, এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে। এখানে দেখেন 8 সেকেন্ড ওয়েট করতেছে, 4 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, 8 সেকেন্ডের মধ্যে এটা লোড হয়ে গেছে, বাটনটা চলে আসছে। এবার ফেসবুকে আবার গেল, আবার ফ্লো বাটনে ক্লিক করবে, আবার এটা ক্লোজ হয়ে যাবে, আবার এখানে 8 সেকেন্ড ওয়েট করবে। সো এটা খুবই ইজি, আপনারা হয়তো বুঝতে পারছেন। আর এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে এতগুলো ফ্লোরকে একসাথে আনফ্লো করবেন, আর কিভাবে আপনার এই যে আমরা যে লাইকগুলো করতেছি ফেসবুকে, এই লাইকগুলো কিভাবে একেবারে আনলাইক করবেন, কারণ এগুলো আমাদের দরকার হয় না পরবর্তীতে, যে কারণে আপনারা একেবারে সব কিছু আনলাইক করতে পারবেন আর একেবারে সব কিছু আনফ্লো করতে পারবেন। এগুলো আমার পরবর্তী ভিডিওতে আপনারা এগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।